আমরা অনেক সময় এমন কিছু ঘটনার মুখোমুখি হই যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। কিছু গল্প থাকে যেগুলো শুনলে মনে হয় এটা কি সত্যিই সম্ভব, কিন্তু বিশ্বাস করুন, আজকের গল্পটা ঠিক তেমনই। একটা সাধারণ ঘটনা যেটা ধীরে ধীরে পরিণত হয় ভয়ঙ্কর এক রহস্যে। তাই আলোটা একটু কমিয়ে দিন, হেডফোন থাকলে পরে নিন, কারণ আজকের এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনারও গা শিউরে উঠবে। তবে শুরু করা যাক আমাদের আজকের গল্প, ফাইল নাম্বার 32। রাত তখন 11টা ছুঁই ছুঁই। পুরনো থানার রেকর্ড রুমে একা বসে আছে ইন্সপেক্টর সৌরভ সেন। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো ঘরটা যেন এক অদ্ভুত চাপা অন্ধকারে ঢেকে আছে। আজ তার কাজ পুরনো ক্লোজড কেসগুলো যাচাই করা। ফাইলের পর ফাইল উল্টাতে উল্টাতে হঠাৎ তার চোখ আটকে গেল একটা নামের ওপর। ফাইল নাম্বার 32, মিসিং পারসন। ফাইলের ভেতর একটা মেয়ের ছবি, বয়স 22 থেকে 23 হবে। চোখে অদ্ভুত এক শান্ত দৃষ্টি, কিন্তু সেই শান্তির মধ্যেই যেন লুকিয়ে আছে কিছু। সৌরভ থমকে গেল। মেয়েটার মুখটা যেন খুব চেনা লাগছে তার। সে ধীরে ধীরে ফাইলটা খুলল। কেস ডিটেলস: নেম রিয়া মুখার্জি, স্টেটাস মিসিং, লাস্ট সিন 14ই জুলাই রাত 10:30। সৌরভের বুকের ভেতর হালকা ধাক্কা লাগলো। 14ই জুলাই। তার মাথায় যেন ঝলক দিয়ে উঠল কিছু স্মৃতি। একটা বৃষ্টি ভেজা রাত, খালি রাস্তা, তার গাড়ির হেডলাইটে হঠাৎ একটা মেয়ে সামনে এসে পড়া, আর ধাক্কা। সে চোখ বন্ধ করে ফেলল। না না, এটা কাকতালীয়। নিজেকে বোঝানোর চেষ্টা করলো সে। পরের পাতাটা উল্টোতেই তার হাত কেঁপে উঠল। ইনভেস্টিগেটিং অফিসার ইন্সপেক্টর এস সেন, সে নিজেই। আরও নিচে লেখা, কেস ক্লোজড, নো এভিডেন্স ফাউন্ড। হঠাৎ ঘরের বাতিটা একবার দপ করে নিভে আবার জ্বলে উঠল। সৌরভের নিঃশ্বাস যেন ভারী হয়ে উঠছে। সে মনে করার চেষ্টা করল সেদিন রাতে ঠিক সে কি করেছিল। কিছুক্ষণ পর তার স্মৃতি ফিরে আসে। ধাক্কা লাগার পর মেয়েটা রাস্তায় পড়েছিল, রক্ত বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছিল। সে গাড়ি থেকে নেমে গিয়েছিল। মেয়েটা তখনও বেঁচে ছিল। হালকা গলায় বলেছিল, দাদা, আমাকে বাঁচান। সৌরভ চারদিকে তাকিয়েছিল। খালি রাস্তা, কেউ নেই। তার মাথায় তখন একটাই চিন্তা, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সে ফোন বের করেছিল, কিন্তু অ্যাম্বুলেন্সে ফোন করেনি। পরের দিন একটা মিসিং কেস ফাইল তৈরি হয়। শরীরটা আর কখনো খুঁজে পাওয়া যায়নি, কারণ সৌরভ নিজেই সব প্রমাণ মুছে দিয়েছিল। এবারে আসা যাক বর্তমানে। সৌরভ হঠাৎ অনুভব করল তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো। ঘরের অন্ধকার কোণায় একটা মেয়ের অবয়ব, ভিজে চুল, মুখে ফ্যাকাশে রক্তের দাগ, আর সেই একই চোখ, শান্ত কিন্তু অভিযোগে ভরা। আমাকে বাঁচাতে পারতে, ফিসফিস করে ভেসে গেল গলাটা। সৌরভ পেছোতে লাগলো। না, এটা সত্যি না, এটা আমার মাথার ভ্রম। মেয়েটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার পায়ের নিচে থেকে জল পড়ার শব্দ। সে যেন এখনো ভিজে। তুমি কেসটা ক্লোজ করেছিলে, কিন্তু
আমাকে নয়। হঠাৎ টেবিলের ওপরে থাকা ফাইলটা নিজে থেকেই খুলে গেল। শেষ পাতায় নতুন করে কিছু লেখা ভেসে উঠছে। কেস রিওপেন্ড, অ্যাকিউজড ইন্সপেক্টর সৌরভ সেন। সৌরভ চিৎকার করে উঠল। ঘরের সব লাইট একসাথে নিভে গেল। পরের দিন সকালে থানার লোকেরা রেকর্ড রুমের দরজা ভেঙে ঢুকে দেখে সৌরভ মেঝেতে পড়ে আছে। চোখ দুটো তার ভয়ে বিস্ফারিত, মুখটা যেন চিৎকার করতে করতে থেমে গেছে। টেবিলের ওপর একটা ফাইল খোলা, ফাইল নাম্বার 32। কিন্তু এবার ছবিটা বদলে গেছে। সেখানে এখন সৌরভের ছবি, আর তার নিচে লেখা মিসিং। Do subscribe, like, comment, and share, and stay tuned for more spooky content. See you in the next.